চলেন একটু রাইড দিয়ে আসি। ওরে বাবা রে ভাই, এমন পোজ দিয়ে আপু উঠতেছে। আপনাকে তো মানে আপনি কি বাংলাদেশি, বাট দেখে বোঝা যাচ্ছে না আপনাকে আপনি বাংলাদেশি। রাশিয়ান। ও মাই গড, লেঠি বাইকার ভিডিও করতেছে। ওয়েট, কি করে এটা দেখি তো, মনে হয় টিকটক ভিডিও করে। আপু আপনি কি টিকটক করেন? ও টিকটক করেন না, তাহলে কি করতেছেন? মানে কি ভিডিও মেক করতেছেন? এটা কি টিকটকের জন্য না কিসের জন্য? না, টিকটকের জন্য না। ও আপনি এই বাইক কি আপনার? আমার নাম লেখা আছে, দেখেন না? না, নাম লেখা থাকলেই তো নিজের বাইক হয় না, বাট এটা সত্যি কি আপনার? আপনি চালাইতে পারেন? এইভাবে আসতেছেন কেন? আমি কি ভুল কিছু বলছি? ওরে বাবা, চলেন দেখি একটু, আমার দেখার ইচ্ছা। দেখি নাম লেখা এখানে। কি লেখা? এটা নাম কি লেখা? রেকলেস রাইডার সুমাইয়া। সুমাইয়া, সুমাইয়া, খুমাইয়া। বললেন যে বাইকটা আমার না, তাহলে চলেন একটা রাইড দিয়ে দেখাই। ওকে ওকে, শিওর, অবশ্যই চলেন একটা রাইড দিয়ে দেখা যাক। এর পিছনে নিয়া আমার ফ্রেন্ড। ও তো ভয় পাবে ভাই, আপনি একা একা রাইড করেন, দেখি আপনি কেমন রাইড করতে পারেন। ভাইয়া আপনার কি মনে হয় ও পারবে? नहीं। সে কি বলতেছে যে আমার বাইক, আমি এখানে আমার বাইকের নাম লেখা আছে, আমি ভিডিও বানাচ্ছি। না, নাম লেখা থাকলেই তো মানুষের বাইক হয় না। কই আমার বাইকে তো কোথাও আমার নাম লেখা নাই, তার মানে কি এটা আমার না? এটা তো আমার বাইক। আমার কিনা সেটা প্রুফ দেওয়ার জন্য কি করতে হবে? না না না, এটা প্রুফ দেওয়া লাগবে না। আপনি চলেন একটা রাইড দিয়ে আসি। বললাম চলেন একটা রাইড দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলেন। আচ্ছা চলেন। এমন পোজ দিয়ে আপু উঠতেছে। আপনাকে তো মানে আপনি কি বাংলাদেশি, বাট দেখে বোঝা যাচ্ছে না আপনাকে আপনি বাংলাদেশি। কি মনে হচ্ছে? রাশিয়ান। বা দেশের বাহিরের কোনো লেডি বাইকারদের মতো লাগতেছে। বসুন্ধরা কান্ট্রি থেকে এসেছে। কোন কোন কান্ট্রি? বসুন্ধরা কান্ট্রি। বসুন্ধরা আবার কান্ট্রি? নতুন শুনলাম মনে হয়। এটা কি আপনি বানাইছেন আপু? আপনি বানাইছেন এই বসুন্ধরা কান্ট্রিটা? বসুন্ধরা কুইন। ও মাই গড। চলেন একটু একটা রাইড দিয়ে আসি। চলেন, আপনি আগে যান, আমি একটু দেখি। আপু এত সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলতেছিল। আমার ব্যাগটা কি আমার কাছে থাকবে? আপনার ব্যাগ তো চাকায় লেগে যাবে আপু। করবে না ভাই, আমার মোবাইলটা একটু দিবেন, আপনি এখানে বসেন, আমি তো আসতে আপনার সাথে রাইড করে। হ্যাঁ হ্যাঁ। ভাইয়াকে আমি রাস্তায় পেয়েছি, তাই ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে চলেন একটু দেখি, রাইড দিয়ে আসি একটু। এই ভাইয়াটা খুব মনোযোগ সহকারে দেখতেছে। ভাইয়াও আমার মতো আগ্রহী আপুর ভিডিও মানে রাইড দেখার জন্য, তাই না ভাইয়া? ওকে, লেটস গো। সে নাকি বসুন্ধরার কুইন। ও মাই গড, এই কি অবস্থা ভাই। আমি এখন রাইড করতেছি বসুন্ধরার কুইনের সাথে। না, এতটুকু রাইড করাতে বুঝবো কি করে আপনি ভালো বাইক চালাইতে পারেন। এই দেখেন কেমনে বাউলি মারতেছে। আয় হায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। ওই দেখেন। আপনার বাসা কোথায়? আমার বাসা বাংলাদেশেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে আমি নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করেছি, যা কিনা দামে কম মানে ভালো, আমাদের ক্যাফে 247, যার লোকেশন মিরপুর 60 ফিট হাসান আলী মোড় অথবা বারেক মোল্লার মোড় থেকে একটু সামনে আসলেই পেয়ে যাবেন। আমাদের এখানে ছবি তোলার জন্য রয়েছে সুন্দর একটি সেলফি জোন, সুন্দর একটি বার্থডে জোন, আমাদের রুফটপে রয়েছে সুন্দর একটি দোলনা। আমাদের রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে রয়েছে 3D ডেকোরেশনের সুন্দর একটি ইনডোর। মনোরম পরিবেশের সাথে মজার মজার সব খাবার টেস্ট করতে চলে আসুন ক্যাফে 247 এ। লাগে তাই
কতদিন ধরে বাইক চালান আপনি? around 6 months। 6 মাস। আচ্ছা যাক, আপনি আমার সাথে বাইক রাইড করতে পারবেন না। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड का পারবো না তাই বলতেছেন? কেন আপনার মনে হচ্ছে? আমি আমার বাইকে লেখা আছে রেকলেস। মানে কি এটার? রেকলেস মানে বেপরোয়া। বেপরোয়া? ওরে বাবারে, মানে সে বেপরোয়া, বেপরোয়া মানে রাইডার সুমাইয়া। তার বাইক চালানোর স্টাইল দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সে একজন বেপরোয়া মানে বাইক রাইডার। হ্যাঁ দেখেন কেমন একটু উস্কানি দেই, উস্কানি। ও মাই চাচাই তো ডরাই গেছে। লে হালুয়া, আপনি তো এখনই ব্রেক করতে গিয়ে পড়ে যেতেন আপু, আপনি তো এখনই পড়ে যেতেন। ও আচ্ছা, চলেন এই আপু থেকে জেনে নেওয়া যাক যে সে আসলে না, সে নাকি বসুন্ধরার কুইন, বসুন্ধরা সিটি থেকে সে আসছে, আমাকে বলছে। বসুন্ধরা বলতে কি বাড়িধারা বসুন্ধরা নাকি সে নিজেই বানাইছে বসুন্ধরা কুইন জানি না আমি। চলেন একটু দেখা কথা বলি। হ্যাঁ অবশ্যই 300 ফিটে তো যাওয়া হয় মাঝে মাঝেই। দাঁড়ান একটু কথা বলি। না চা তো তেমন খাওয়া হয় না। কেমন লাগে আপনার বাইক রাইড করে? অনেক ভালো। আপনার কেমন লেগেছে আমার সাথে রাইড করে? হ্যাঁ আমার তো সচরাচর সব সময় বাইক রাইড করতে ভালো লাগে, যার কারণে আমি ইচ্ছা মতো ঘুরতে ফিরতে চাই। এটা আপনার বাইক? হ্যাঁ এটা আমারই। কিভাবে বিলিভ করবো? আপনার তো নাম লেখাও নাই। আসলে যারা আমাকে চিনে, যাদেরকে মানুষ চিনে, নাম লেখার প্রয়োজন হয় না। ও আচ্ছা আচ্ছা, তাই না? এটাই। প্রথমত মনে করছিলাম ছেলেদের বাইক নিয়ে হয়তো আসছেন। না ছেলেদের বাইক থাকলে তো অবশ্যই নাম লেখা থাকতো, তাই না? তো নাম লেখা নাই। কাটায় আপনার তো নাম লেখা নাই। না, ওইটাই তো বললাম আমি কেন নাম লিখি না, কেননা যারা আমাকে চিনে তারা তো চিনেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশে সবাই আপনাকে চিনে? এভারেস্ট মোটামুটি হয়তো চিনে। আমি একটা মেয়ের কথা শুনছিলাম, মেয়েটার নাম হচ্ছে শোভা, ওর মতোই লাগে আপনাকে। ও আচ্ছা এই কাহিনী।